গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান বলেছেন, আরেকটি ১-১১ আসতে পারে, এই শঙ্কা করছি। এটার জবাবে যেটা বলতে চাই, হ্যাঁ, যখন বিএনপি দেখছে বা দেখবে, আর অলরেডি তো দেখছে যে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতা আসবে, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। জনপ্রিয়তা, জনসমর্থন এখন জামাতের দিকে। কূটনীতিকরা, ব্যবসায়ীরা সবাই এখন জামাতের দিকে ঝুঁকছে। তো জামাত ক্ষমতা আসা ঠেকাতে বিএনপি ১-১১ ডেকে আনতে দ্বিধাবোধ করবে না। যেমন আপনারা দেখেছেন, ডাকসু জাকসুতে শিবির জিতছে, এটা দেখে শতভাগ বা ইতিহাসের সবচাইতে সুষ্ঠু নির্বাচন বানচাল করার সব ধরনের চেষ্টা বিএনপি করেছে। নিজেরা বর্জন করে, মব সৃষ্টি করে এবং ভোট বাতিলের দাবি জানিয়ে, পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে নানানভাবে তারা এই চেষ্টা করেছে। এখন ছোট্ট একটা বিশ্ববিদ্যালয়ে এই অবস্থা। জাতীয়ভাবে যখন দেখবে যে জামাত ক্ষমতা আসবে, তখন 1-11 ডেকে এনে নির্বাচন বানচাল করা, স্থগিত করা, জামাত ক্ষমতায় আসা ঠেকাতে বিএনপি সবকিছু করতে চাইবে। তবে হিসাব আছে অনেক। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল চাইলে বড় বড় মিছিল করতে পারত, করেছে তো, জাহাঙ্গীরনগরে তো করেছে। যদিও অনেকে বলেন সেই 81 সালে শিবির জেতার পর 200-250 রুম পুড়িয়ে দিয়েছিল, তছনছ করে দিয়েছিল, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল, কত কিছু। কিন্তু এবার তো বিজয় মেনে নিয়েছে কার্যত। আরে ভাই, এবার ছাত্রদলের সক্ষমতা আছে, তারা যা পেরেছে তা তো করেছে। তারা মিছিল করেছে জাহাঙ্গীরনগরে। আবার নির্বাচন বানচাল করতে তারেক রহমানের লোকজন সাভার ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেলের কাছে ফোন দিয়েছিল যে ভাই আমাদের কিছু হেল্প করেন। তা ওই ব্রিগেডিয়ার জেনারেল বলেছে যে আমরা কি করব দেখি, মানে কিছু করার নাই, সুযোগ পায়নি। মানে পার্শ্ববর্তী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ক্যান্টনমেন্ট থেকে হেল্প নিয়ে হলেও কারচুপির একটা চেষ্টা তারেক রহমান করেছিল। আমাদের কাছে এই তথ্য এসেছে। কোন ব্রিগেডিয়ার জেনারেলের কাছে হেল্প চেয়েছিল, কোন অফিসারের কাছে, কে ফোন দিয়েছিল, আমরা জানি। তো এরা আবার এতটাই ধৈর্য গোপন রাখতে পারে না। পুলিশ এবং যারা বিএনপির শিক্ষক, তাদের কাছে তো হেল্প চেয়েছিলই, কিন্তু শিক্ষকরা অনেকে চেষ্টা করেছে এবং যে কারচুপি করতে পারেনি তারপর অনেকে পদত্যাগ করেছে। ওইগুলোর বিরুদ্ধে শাস্তি নেওয়া দরকার। কারচুপি করতে না পেরে পদত্যাগ করেছে সম্ভবত 4 জন বা 5 জন। ভবিষ্যতে এদেরকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব বিশ্ববিদ্যালয়ে দেওয়া যাবে না। কারণ কারচুপি না করতে পেরে পদত্যাগ করেছে। হোয়াট এভার, দ্যাট ইজ ডিফারেন্ট ডিসকাশন। বাস্তবতা হচ্ছে এটা যে মাঠে এসে বিজয় মানি না, এই মানি না, সেই মানি না, এটা করার যুগ নাই। কারণ সাপোজ জামাতকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনবে, তাহলে সেই জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসলে সেই ষড়যন্ত্র ঠেকিয়ে দেওয়ার সক্ষমতাও জামাত রাখে। কিন্তু পর্দার অন্তরালে যদি 1-11 খেলার চেষ্টা করে, এটা করা সম্ভব, যদিও তাও সফল হতে দিবে না। জনগণ সঠিক লাইনে থাকলে এবং সজাগ থাকলে 1-11ও ঠেকিয়ে দিবে। সেনা সমর্থিত 1-11-এর বেসিক কনসেপ্ট হচ্ছে সেনা সমর্থিত। সেনা সমর্থিত কোনো সরকার জনগণ মানবে না। হ্যাঁ, ইউনূসের পতন হতে পারে, ইউনূস চলে যেতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সম্পূর্ণ সিভিলিয়ান একটা জাতীয় ঐক্যমতের সরকার আসতে পারে। কিন্তু সেনাবাহিনী ঠিক করে দিবে, পর্দার অন্তরাল থেকে দেশ চালাবে ওয়াকার, উপরে শো থাকবে অন্য কেউ, না, এটা জনগণ মানবেই না, তরুণ প্রজন্ম মানবে না, জেনজি মানবে না। আপনার ক্যান্টনমেন্টে ইট খুলে নেবে। আপনি ডিরেক্ট কু করতে পারবেন না, ইনডিরেক্ট কু করবেন, এটাও মানবে না জনগণ। অতএব কনক্লুশন হচ্ছে, বিএনপি যদি 1-11 ডেকে আনে, 1-11 আসলে এটা বুঝবেন যে বিএনপি ডেকে আনছে এবং কেন ওই জামাত ক্ষমতা আসে ঠেকাতে। এছাড়া 1-11-এর কোনো যৌক্তিকতা নেই। ওটা পারবে না, বিএনপি পারবে না। জনগণ এসে 1-11 ঠেকিয়ে দেবে। তো যারা 1-11 আনতে যাইবে তাদের আমছালা সব যাবে, ফলাফল হবে এটা। এই বন্দোবস্ত চলছে। তা আমরা যদি আলোচনা জারি রাখি যে কোনো 1-11 আমরা মানব না, হয় ইউনূসের অধীনে সংস্কারের পর সুষ্ঠু নির্বাচন, আর ইউনূসের যদি চিত্তে না কুলায় ইউনূস চলে যাক, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্য কোনো সিভিলিয়ান গভর্নমেন্ট এসে নির্বাচন দেবে, সংস্কার করতে হবে। সংস্কারের বিষয়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। তো এই জায়গায় দর্শক, আমরা যদি আলোচনা জারি রাখতে পারি, তাহলে আমি বিশ্বাস করি যে এই ধরনের কোনো ষড়যন্ত্র বাংলাদেশে কার্যকর হতে পারবে না। আরেকটি 1-11 আসতে পারে শঙ্কা রাশেদের। নতুন করে
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণঅভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারবে না, বরং বিভাজন বাড়বে। সেই সুযোগে বাংলাদেশে আরেকটি 111 নেমে আসবে বলেছেন রাশেদ খান। হ্যাঁ, রাইট। এখন নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার কারা চাইবে? সংস্কার ইউনূস যদি করে তাহলে বিএনপি চাইবে। কেন চাইবে জানেন? এই যে দেখেন, জাকসুতে পরাজিত হয়ে বিএনপির ভারতপন্থী বা বর্তমানে যারা কার্যকর অংশ তারা কি বলছে? যে কারচুপি হয়েছে, ইউনূস জিত দিয়ে দিয়েছে শিবিরকে। 8 মাস আগেই নির্বাচন হয়ে গেছে। এখানে কি কর্তৃপক্ষকে দায়ী করছে? অতএব ঢাবি ভিসির ক্ষেত্রে ভিসির পদত্যাগ চাই বলেছে না? তাহলে সাপোজ কিছু স্থানীয় সরকার নির্বাচন শুরু হলো, যখন দেখবে যে বিএনপির জনপ্রিয়তা নাই, বিএনপি হারবে, তখন তারা বলবে এই সরকারের পদত্যাগ চাই, ইউনূসের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে না। এই বিএনপি চাইতে পারে। তবে হ্যাঁ, বিএনপি ইউনূসের অধীনে নির্বাচন চাইবে কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তারা দেখবে যে না, ওই যে লন্ডনে যে গোপন সমঝোতা হয়েছে ওইটার উপরে ইউনূস আছেন, কারচুপি করে সমঝোতা করে বিএনপিকে 240 আসনে জিতিয়ে দিবে। ইউনূস যদি এটা পারেন তাহলে ঠিক আছে। তাছাড়া যেমন প্রফেসর ইউনূস স্থানীয় সরকার নির্বাচন শুরু করে দিলেই বিএনপি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার চাইবে। এবং রাশেদের কথা ঠিক যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কনসেনসাস হওয়া কঠিন হবে। যেমন এই আমাদের বিপ্লবের পর বা গণঅভ্যুত্থানের পর ইউনূস সরকারকে অনেকে আপত্তি সত্ত্বেও বুকে পাথর চেপে হলেও মেনে নিয়েছে, কিন্তু এখনকার বুকে পাথর চেপে হলেও মেনে নিবে না। অনেকে সরাসরি বিদ্রোহ করবে, যেটা মানি না, আর নিজের মন মতো সবকিছু হবে, এটা ভেরি টাফ। এজন্য সবচেয়ে এবং রাশেদের কথা ঠিক যে এই পরিস্থিতিতে 111 আসতে পারে। এবং বিএনপি যেই দেখবে যে সব জায়গায় আমরা হারছি, আমাদের জনপ্রিয়তা নাই, ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, তখনই তারা বলবে যে ইউনূস চাই না অন্য কেউ। আপনি লিখে রাখেন এটা চাইবে। সাপোজ আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হবে, এতে সন্দেহ নাই, এটা কেউ ঠেকাতে পারবে না। কলেজগুলোতেও হবে, বড় বড় কলেজ যেমন বিএম কলেজ, বিএল কলেজ, কারমাইকেল কলেজ, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবে। এই জায়গায় এরপরে যদি সিটি কর্পোরেশন নির্বাচন শুরু হয়ে যায় এবং নিশ্চিত বিএনপির ভরাডুবি হবে, তারপরেই দেখবেন যে বিএনপি বলা শুরু করবে ইউনূসের অধীনে নির্বাচন মানি না, নতুন তত্ত্বাবধায়ক সরকার চাই, নির্বাচনকালীন সরকার। এবং প্রধান বিচারপতিকে ইনজিস্ট করার চেষ্টা করবে যে আপনি একটা রায় দিয়ে দেন, ওই রায়ের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই। এই জন্য যা করা দরকার সেটা করার চেষ্টা করবে। অতএব বাংলাদেশে 111 যদি আসে সেটা বিএনপি ডেকে আনবে। আর পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এবং আমার যথেষ্ট বিশ্বাস যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের ডামাডোলের মধ্যেই হঠাৎ করে কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যেতে পারে। এরপরে বিএনপি 111 ডেকে আনতে শুরু করবে, কিন্তু পারবে না।